না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুৎফুজ্জামান বাবর এখন কারাগারে। তিনি এমন এক ক্যারেক্টার যার অগাধ দেশপ্রেমের জন্য এত বছর কারাগারে থাকা সত্ত্বেও বাঙালিরা তাকে স্মরণ করছে। যখন এই বাংলাদেশ বিপদে থাকে অথবা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সংকট তৈরি হয়, তখনই বাঙালিরা বাবরকে স্মরণ করেন, কারণ বাবর বাঙালিদের কাছে ভারতের জম। তার সময় ভারত সীমান্তে বিএসএফ একটা গুলি চললে বিডিআর এর চালাতো 2টা গুলি। তাই তো এখনো কারাগারে থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন সব জায়গায় একটা ডায়লগ বেশি শোনা যাচ্ছে, উই আর লুকিং ফর শত্রুজ। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধী হিসেবে জেলে গেলেও বাঙালির কাছে তিনি সুপার হিরো। তাই যখন স্বৈরাচারী সরকারের পতন হলো, তখন বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে বিদেশি কুচক্র মহল। এমন সময়ই বাবরের ভক্তরা আবার আশায় বুক বাঁধছেন যে বাবর মুক্তি পাবেন এবং সব ষড়যন্ত্র রুখে দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখা যাচ্ছে ভারত ও বাংলাদেশের নাগরিকদের বাকযুদ্ধ, আর এই যুদ্ধে বাংলাদেশিরা বাবরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। কারণ ইতিহাস বলে বাবরকে ভারতীয়রা বাঘের মতো ভয় পায়। এর পিছনে আছে এক অন্যরকম ইতিহাস। আমরা জানি ভারতের 7 সিস্টার্স নামে 7টি রাজ্য, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরা ও মিজোরাম অনেক দিন ধরেই তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আর এই 7 সিস্টার্স এর সাথেই লুৎফুজ্জামান বাবরের রয়েছে এক ভয়ঙ্কর সম্পর্ক। ইতিহাস জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2003 সালে তারেক রহমান বলেছিল বাংলাদেশের মানচিত্র আরো বাড়বে। মাওলানা ভাসানীও ভারতের কয়েকটি রাজ্যকে বাংলাদেশের বলে দাবি করেন। 2004 সালে বাবর যখন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন তিনি ভারতের 7 সিস্টার্স এর আন্দোলনকে বেগবান করতে 10 ট্রাক ভর্তি অস্ত্র ভারতে পাঠানোর চেষ্টা করেন। ধারণা করা হয় অস্ত্রের এই চালান সেখানে পৌঁছালে সে সময় 7 সিস্টার্স স্বাধীন হয়ে যেত। এই জন্য বিএনপির সময় ভারতের গোয়েন্দা সংস্থা সব সময় ভীত থাকতো, কারণ বাবরকে ভারত অনেক ভয় পেত। বাবরের কারণে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা শান্তিতে থাকতে পারত না, তা ওরা নিজেরাই স্বীকার করেছিল। এখন অনলাইনে লোকদের বলতে শোনা যায়, আমরা বিএনপিকে চাই না কিন্তু বাবরকে চাই। কিন্তু এই বাবর এখন জেলখানায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। দীর্ঘ 15 বছর যাবৎ জেলখানায় বন্দী। আওয়ামী লীগ সরকার তার নামে একাধিক মামলায় যাবজ্জীবন ও ফাঁসির আদেশ দিয়েছে। দীর্ঘদিন যাবৎ লুৎফুজ্জামান বাবর জেলখানায় বসে ফাঁসির দণ্ডবিধি কার্যকরের সময় গুনছে। কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর বাবরের মুক্তির পথ সুগম হয়ে যায়। বাংলার এই দেশপ্রেমিক সাহসী সন্তানের দীর্ঘায়ু কামনা করছি। দেশপ্রেমিক বাবরের পরিচয় নিয়ে নির্মিত প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল এবং বাবরের রাজনৈতিক জীবন নিয়ে নির্মিত 3য় পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।